দেখো ভাইয়া আপুরা, আর কত নিজেকে ঠকাবা। তোমার কি মনে পড়ে কলেজ ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই তুমি চিন্তা করতেছিলে কিছুদিন যাক পড়াশোনা করব। কলেজের ষান্মাসিক পরীক্ষা চলে গেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল চলে গেছে, এরপরে আবার প্রি টেস্ট, টেস্ট, সর্বশেষ টেস্টের পরবর্তীতে কামব্যাকের একটা কঠোর চিন্তা ভাবনা করছিলা, যারা টেস্ট পর্যন্ত হয়তো কামব্যাক দিতে পারো নাই। এরপরে রমজান, ঈদের পরবর্তীতে কামব্যাক দিতে দিতে আরো কিন্তু 10 দিন চলে গেছে। ফাইনালি এইচএসসি পরীক্ষার যখন ডেডলাইন ঘোষণা হয়েছে, তুমি একটা জিনিস নিজেকে প্রশ্ন করো তো, আর কতভাবে নিজেকে ঠকানো যায়। তুমি যেদিন এইচএসসি কলেজে ভর্তি হওয়ার জন্য একটা ভালো কলেজে গিয়েছিলে শহরে গ্রাম থেকে, তোমার প্রত্যাশা ছিল তুমি এসএসসি তে যে লেভেলেরই রেজাল্ট করো না কেন, এইচএসসি তে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, অথবা দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বুয়েট কিংবা মেডিকেলে ভর্তি হবা। তখন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার কয়টা স্বপ্নের পিছনে তুমি আসলে শ্রম দিয়েছো? পৃথিবীতে কোনো স্বপ্নই বাস্তবায়ন হয় না যদি তুমি পরিশ্রমী না হও। শেষ মুহূর্তে তোমরা যারা এখন পর্যন্ত নিজের মোটিভেশন খুঁজে পাচ্ছ না, অথবা আগাগোড়া খুঁজে পাচ্ছ না কই পড়বা, কি বাদ দিবা বা কি শুরু করবা, মনে রেখো একটা সময় পরে তোমার কিছু কিছু বন্ধু বান্ধব যারা এক সময় তোমার সাথে স্কুল কলেজে পড়াশোনা করেছে, তারা হয়তো এইচএসসি তে এ প্লাসও পেয়ে যাবে, এবং এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিও হয়ে যাবে। তুমি ততদিন পর্যন্ত আরো রিলস দেখো, আরো আড্ডা দাও, আরো তোমার এই যে আনন্দের যে জিনিসগুলা এত মনে করতেছে, এগুলোতে কত আনন্দ। তখন বুঝবা যে বন্ধুটা তোমার সাথে একই ব্রেঞ্চে বসতো, একই টেবিলে ছিল, এক সময় একই রুমে থাকতা, একই প্লেটে হয়তো ভাত ভাগাভাগি করেও খেয়েছো, তারা কিন্তু আজকে দেশ সেরা বিদ্যাপীঠগুলোতে পড়বে একটা সময় পরে, খুব বেশি দিন আর নাই। তুমি হয়তো তাদের সামনে যাওয়ার কথাটা চিন্তাও করবা না, হয়তো তুমি যোগাযোগ করার চেষ্টাই করবা না, কারণ একটা সময় পরে তোমার অবস্থানটা তোমাকে অনেক কিছু চিনিয়ে দিবে। সুতরাং তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, আমি তোমাদেরকে ভাইয়া বলতেছি একটা কথা, এনাফ হয়েছে, মানে যথেষ্ট হয়েছে। তুমি অনেক সময় নষ্ট করছো, তুমি আসলে চিন্তাও করতে পারতেছো না তুমি কত বেশি সময় নষ্ট করছো। আজকে থেকে তুমি যদি একটা জিনিস চিন্তা করো, যেখানে তোমার কোনো হাত নাই, পরীক্ষার ডেডলাইন হয়ে গেছে, পরীক্ষা হবে, এগুলা কোনো আন্দোলন বা কোন শিক্ষক কি বললো বা এই পরীক্ষা পিছানো, এগুলা নিয়ে তুমি প্রত্যাশা করো না। তুমি ধরে নাও পরীক্ষা যে ডেডলাইন ঘোষণা হয়েছে এখানেই হবে, তাতে করে তুমি বেনিফিটেড হবা। এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে তুমি যদি আজকে থেকে শুরু করো, তুমি যদি আমাকে বলো ভাই আমি কিছুই পড়ি নাই, কিছু না কিছু তো পড়ছোই, কারণ কলেজের পরীক্ষাগুলো তো দিছো, তুমি আজকে থেকেও যদি শুরু করো একদম ফ্রম দা বেসিক টু অ্যাডভান্সড, এখনো তোমার এইচএসসি তে প্লাস পাওয়া সম্ভব। বাট এটা আর যেন খুব বেশি দেরি হয়ে না যায়। খুব দেরি হয়ে গেলে তুমি কিন্তু এমন একটা মানে অতল গহ্বরে পড়ে যাবা, যেখান থেকে হয়তো আর কামব্যাক দেওয়ার সুযোগ থাকবে না। আর একটা জিনিস মনে রেখো, বিগত কয়েক বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও এবার পরীক্ষা কিন্তু ভাইয়া ফুল সিলেবাস। সুতরাং বাকিদের মানে যেভাবে খুব ইজিলি 24 ব্যাচ, 25 ব্যাচ বা 23 ব্যাচ পরীক্ষা দিয়ে পার হয়ে গেছে, তুমি কিন্তু পারবে না। আর নিজেকে ঠকাইও না। নিজের যে স্বপ্ন নিয়ে কলেজ ভর্তি পরীক্ষায় কলেজে ভর্তি হয়েছিলা, বিভিন্ন ভালো ভালো কলেজে গ্রাম থেকে চলে এসেছিলা, এই কলেজের ফাইনাল রেজাল্ট কিন্তু তোমার সামনে অপেক্ষা করতেছে। তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবন তোমার আপকামিং সময়টাকে অনেকটাই পরিবর্তন করে দিবে। আর নিজেকে ঠকাইও না, বিশ্বাস রাখো, এখনো তোমার দ্বারাই সম্ভব। ইনশাল্লাহ তুমি পারবে। কি পারবে তো? জানিয়ে যাও তোমার ভাইয়াকে।